হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শেষ মুহূর্তের প্রস্তুতির চাবিকাঠি। দেখে নাও তাহলে কেমন প্রশ্ন এসেছিলো আমাদের এসআই এর কোশ্চেন কেমন এসেছিলো, মানে ডাব্লিউবিপি এসআই প্রিলিমসের কেমন কেমন কোশ্চেন এসেছিলো, কী প্যাটার্নে কোশ্চেন এসেছিলো, আগামীতে কী প্রশ্ন আসবে সেই ধরনের হালকা ডিসকাস করা আছে পুরো সেশনটার মধ্যে। তোমরা কমপ্লিট জানতে পেরে যাবে পুরো সেশনটা, পুরো ভিডিওটা খুব ভালো করে দেখো। আগামীতে 12 তারিখে পরীক্ষা, শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ঠিক এই ধরনের চাবিকাঠিগুলোই তোমাদের কাজে লাগবে। তো চলো আমি কিছু ডিসকাস করেছি তোমাদের সামনে, দেখতে থাকো পরপর ভিডিওটির মধ্যে। প্রথমেই আমরা আজকে ডিসকাস করব ডাব্লিউবিপি এসআই প্রিলিমস 2021-এর যতগুলো জেনারেল স্টাডিজের ওপর কোশ্চেন এসে সেই প্রশ্ন এবং তার উত্তর সহ সমাধান সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। অতএব ক্লাসটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো, সরাসরি প্রথম কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? তো এখানে যে অ্যান্সারটা দেখতে পাচ্ছ সেখানে অপশন অনুযায়ী ঠিক ছিল না। তো অপশন অনুযায়ী ঠিক ছিল না বলে এটা যারাই অ্যাটেন্ড করেছিল সেই সময়, তো তারা সবাই এই নাম্বারটা পেয়ে গেছিলো। যদি এখানে তোমার অপশন থাকতো 1987, তো রাইট অ্যান্সার হয়ে যেত 1987 সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল। তাহলে মনে রাখবে 1987 সালে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস রূপে ঘোষণা করা হয়েছে? তো দেশনায়ক দিবস এটি মানে কোন স্টেটে করা হয়েছে? এটা পশ্চিমবঙ্গে করা হয়েছে। তখনকার সময়ের যখন এই পরীক্ষাটা হয়েছিল 2021 সালে, তখনকার সময়ের এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন ছিল। তো চলো নেক্সট কোশ্চেন। 2020 সালে রসায়ন শাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনাগর পুরস্কার লাভ করেছে? তো কে লাভ করেছিল? প্রফেসর সূর্যেন্দু দত্ত। ওকে, চলো। সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে? তো কোন রাজ্যে এটা পাওয়া গেছে? তামিলনাড়ু রাজ্যে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতীয় অস্থায়ী সরকার গঠন করেন? তো কোথায় করে? সিঙ্গাপুরে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। তমলুকের জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত। তাহলে বুঝে নাও কী ধরনের কোয়েশ্চেন এসেছিল। কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি অনুচ্ছেদে এই কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? কোথায় আছে? দামোদর অববাহিকায়। চলো নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছে? তো কে এটা? দীপিকা পাড়ুকন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। বৌদ্ধ ধর্মগ্রন্থের ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? পালি ভাষায় লেখা হয়েছিল, ঠিক আছে। চলো, এই ধরনের কোয়েশ্চেন তো এসেই থাকে, হিস্ট্রি থেকে সবাই দেখেছো। নেক্সট কোয়েশ্চেন। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশনস ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয়? কি বলা হয়? ফিশিং বলা হয়। এটা হচ্ছে কম্পিউটারের একটা কোয়েশ্চেন। মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতাকে? বিশাখ দত্ত। এই ধরনের কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় এসেই থাকে। চলো নেক্সট। প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন? সত্যেন্দ্রনাথ বোস। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রথম আর রিসেন্ট এই দুটো জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, এই রিলেটেড পদ্মবিভূষণ রিলেটেড। পদ্মশ্রীও মনে রাখবে, আর পদ্মবিভূষণ মনে রাখবে, আর কি মনে রাখবে? ভারতরত্ন মনে রাখবে। এই ধরনের অ্যাওয়ার্ডগুলো সমস্ত কিছু মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে? মহারাষ্ট্রে অবস্থিত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। নেক্সট কোয়েশ্চেন। বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল হচ্ছে 6 বছর। তো নেক্সট কোয়েশ্চেনে যাব 16। পদ্মশ্রী, দেখলে আবার পদ্মশ্রী পুরস্কার চলে এসছে। পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে টেবিল টেনিস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। সাম্প্রতিককালে ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশে প্রস্তুত হয়েছে? সেটি কোথায় হয়েছে? ইসরায়েলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসের 2টি পদক জয় করেছেন? কোন ভারতীয় মহিলা? পিভি সিন্ধু। ওকে, ইন্দ্রা 2021 সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? কোথায়? রাশিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা। নেক্সট কোয়েশ্চেনে যাব। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে? মথুরা তৈল শোধনাগারে স্থাপিত হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। টর কিসের ইউনিট? টর হচ্ছে তোমার চাপের ইউনিট, প্রেশার।
চলো সায়েন্স থেকেও কোশ্চেন পাচ্ছি। সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলা হয়ে থাকে? কোনটাকে? -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। নেক্সট, ফায়ার আইস বলতে নিচের কোনটিকে বোঝানো হয়েছে? মিথেন হাইড্রেটকে বোঝানো হয়েছে ফায়ার আইস। ওকে। যদি ব্যারোমিটারের পারস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? ঝড়ের সম্ভাবনা অনুমান করা যায়। নেক্সট কোশ্চেন দেখব, নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? কে? মানিক চাঁদ। ওকে। নেক্সট কোশ্চেনে যাব, কলকাতাকে আলীনগর নাম কে দিয়েছিলেন? সিরাজউদ্দৌলা কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন। ধূমকেতু কার ছদ্মনাম ছিল? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল ধূমকেতু। কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? তো এটা কখন থেকে শুরু হয়? লর্ড কর্নওয়ালিসের আমল থেকেই শুরু হয়ে যায়। 4 ঘটিকার বৃষ্টি 4 o'clock রেন নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? অ্যামাজন ও কঙ্গো অববাহিকায় 4 ঘটিকার বৃষ্টি দেখতে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? ব্রহ্মপুত্র। অপশন অনুযায়ী ব্রহ্মপুত্র দীর্ঘতম নদী। নেক্সট, তুঙ্গাভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গাভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। তেহরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? তেহরি বাঁধটি গঙ্গা নদীর উপর অবস্থিত। ওকে। নেক্সট কোয়েশ্চেন যাব, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমি শতকরা পরিমাণ সর্বাধিক? মিজোরামে হচ্ছে বনভূমির পরিমাণ সর্বাধিক। ভারতবর্ষে কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? কোথায়? কর্ণাটকে প্রথম কফি চাষের প্রচলন হয়। নেক্সট কোয়েশ্চেন, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝানো হয়? কম্পিউটার শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়। মশলা ভেবে নিও না আবার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44। ওকে। নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর? কোনটি? মুম্বাই হচ্ছে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? তো নেপচুন হচ্ছে একটা বামন গ্রহ নয়। নিম্নোক্তের মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? দামাস্কাস হচ্ছে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর। নেক্সট কোয়েশ্চেন, হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি ন্যাশনাল পুলিশ একাডেমি কার নামে নামাঙ্কিত? সর্দার বল্লভভাই প্যাটেলের নামে নামাঙ্কিত। নেক্সট কোয়েশ্চেন দেখব, ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে? অ্যাডভোকেট জেনারেল। কার জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ? দেব আনন্দের জীবনীর নাম হচ্ছে রোম্যান্সিং উইথ লাইফ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখব, সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? তীরন্দাজ খেলার সাথে যুক্ত দীপিকা কুমারী। নেক্সট কোয়েশ্চেন দেখব, মানব শরীরে কোন অংশে রক্ত জমাট বাঁধে না? কৌশিক অংশে রক্ত জমাট বাঁধে না। নেক্সট কোয়েশ্চেন দেখব, নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়? ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়। ওকে। নেক্সট কোয়েশ্চেন, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? দক্ষিণ আমেরিকায়। ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখব, নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? টর। ওকে। নেক্সট কোয়েশ্চেন, অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? মাইটোসিস। সায়েন্সের অনেক কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি। নেক্সট কোয়েশ্চেন সায়েন্সের একটা, নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়ে থাকে। তো চলো 2021 সালের মোটামুটি যত জিকের কোয়েশ্চেন ছিল সবকটাই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। চলো 2021 এতক্ষণ ডিসকাস করলাম তোমাদের সামনে। এবার 2019-এর কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। 2019 WPSI প্রিলিমসের যত জেনারেল স্টাডির কোয়েশ্চেন এসছে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সামনে সলভ করা আছে। চলো দেখতে থাকো, পরপর পয়েন্টগুলো নোট করতে থাকো, এই ধরনের টপিকে পড়াশোনা করে যাও, আশা করছি সমস্ত কিছু কমন পেয়ে যাবে। তো চলো কি বলেছে দেখি। প্রথম কোয়েশ্চেন, প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? মানে কোন বিষয়ের পড়াশোনাকে প্যালিওন্টোলজি বলে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম পড়াশোনাকে প্যালিওন্টোলজি বলে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে কিসের জন্য? জড়তার মূলনীতি। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখব, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কত সালে? আমরা সবাই জানি 1919 সালে 13ই এপ্রিল। ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখব, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা?
সদস্যদের সংসদের সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তো বীরবলের আসল নাম কি ছিল? বীরবলের আসল নাম কি ছিল? মহেশ দাস। ওকে, এই ধরনের কোশ্চেনগুলো আমরা ফেস করব আগামী পরীক্ষাতেও, ঠিক এই প্যাটার্নেরই কোশ্চেন আসতে চলেছে। তো চলো নেক্সট কোশ্চেন দেখি, হীরা শক্ত হওয়ার কারণ কি? হীরা শক্ত হওয়ার কারণ হলো সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সঙ্গে আবদ্ধ। ঠিক আছে। লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত? লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল হলো তোমার 60 মিনিট। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপির সর্বাধিক অংশ লাভ করে? কোন ক্ষেত্র থেকে? কৃষি ক্ষেত্র থেকে ভারত তার সর্বাধিক অংশ জিডিপি লাভ করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত সেটিকে অপশন উত্তর হয়ে যাবে ডারউইন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন হচ্ছে তোমার ইনসুলিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, নেক্সট হচ্ছে 11, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? গোবর গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, লেটার ফ্রম এ ফাদার টু ডটার বইটি কে লিখেছেন? লেটার ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছেন জওহরলাল নেহেরু। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? কার মাধ্যমে? ভূমধ্য সাগরের মাধ্যমে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, রাশিয়াতে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে জার্মানি জিতেছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? তো কোনটি? ভারতীয় স্টেট ব্যাংক। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, নেক্সট কোয়েশ্চেন একটা ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন, চলো স্কিপ করে যাই, আবার চলে আসবো জিকে কোয়েশ্চেনের দিকে। নেক্সট ম্যাথ সবই ম্যাথ দেখতে পাচ্ছি। চলো নেক্সট হচ্ছে একবারে 29, মাঝে মাঝে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। ঠিক আছে, 29-এর কোয়েশ্চেনটা কি বলেছে চলো পড়ি। নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি? মানে কোনটা অড? ঠিক আছে, তো কার্লস লুইস, উসেন বোল্ট, বেন জনসন, এমিল জ্যাকটোপেক। তো এর মধ্যে অড হচ্ছে বেন জনসন। সবই এক একটা ক্রীড়াবিদ কোনো না কোনো ক্ষেত্রে, সেটার উপরে বেস করে এটা অড ওয়ান আউট বের করতে দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কোনটা দেখব? হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন দেখবো তোমার 31 কি বলেছে? নিম্নলিখিত শব্দগুলির মধ্যে অভিধানের চতুর্থ স্থানে প্রদর্শিত হবে। আচ্ছা, এটা তোমার ওই রিজনিংয়েরই কোয়েশ্চেন। ঠিক আছে, এগুলো সব রিজনিংয়ের কোয়েশ্চেন আসছে পরপর। চলো নেক্সট তাহলে কি দেখবো? নেক্সট তাহলে লিখবো এগুলো সব ম্যাথ রিজনিং একসঙ্গে আসছে। আবার চলে আসবো তোমার 41-এ কি বলেছে? নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় বলেছে, খেয়াল রাখবে। তো রাইট অ্যান্সার অ্যামস্ট্রং। তারপর নেক্সট, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত কোথায়? জেনেভাতে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখব, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত দেরাদুনে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ? রাইট অ্যান্সার ভিটামিন বিতে। চলো নেক্সট কোয়েশ্চেন, কুঞ্জরানী দেবী নামে জড়িত, মানে কুঞ্জরানী দেবী কোন খেলার সাথে জড়িত? কুঞ্জরানী দেবী হচ্ছে তোমার ভারোত্তোলন খেলার সাথে জড়িত। চলো নেক্সট কোয়েশ্চেন, ভারতের আয়কর হলো প্রত্যক্ষ ও প্রগতিশীল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, নিম্নলিখিত কোনটি নেক্সট হচ্ছে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো তোমার অপশন সি 7516.6 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? কোনটি তাহলে? এটা হয়ে যাবে অ্যাজোটোব্যাক্টর। সি অপশন হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখব, নিম্নোক্ত যে কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়া সাহায্য করে সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর শুষ্কতম মরুভূমি কি? পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো আটকামা হবে, এটা আমি যতদূর জানি আটকামা হবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন 51, নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? নিম্নোক্ত হচ্ছে বল তোমার ভেক্টর রাশি। ঠিক আছে, 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? তখনকার পেশোয়া ছিল মাধব রাও। ওকে, নেক্সট, জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্য সবাই জানো পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট, সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে, কারণ
অপশন বি, অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে। নেক্সট কোয়েশ্চেন দেখব 55, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? হুগলি জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন। নেক্সট কোয়েশ্চেন দেখব 56, নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের সদস্য নয়? তো কোনটি সার্কের সদস্য নয়? অপশান এ মায়ানমার। ঠিক আছে, চলো নেক্সট আবার ম্যাথের কোয়েশ্চেন চলে আসছে, চলো স্কিপ করব ম্যাথের কোয়েশ্চেন। নেক্সট যাব একদম 63 কি বলেছে? নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম, আচ্ছা এটাও অড, জাপান, শ্রীলঙ্কা, ভারতবর্ষ, নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ড হয়ে যাবে এখানে, অড ওয়ান আউট। চলো নেক্সট কোয়েশ্চেন যাব একদম 67, ন্যাটোর সম্পূর্ণ রূপ কি? ন্যাটোর সম্পূর্ণ রূপ হয়ে যাবে তোমার অপশন সি, নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশনস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় প্রশিক্ষকদের ক্ষেত্রে। দ্রোণাচার্য হচ্ছে প্রশিক্ষকদের জন্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? এটা কোন নদীর ওপর? উত্তরপ্রদেশের বেতোয়া নদীর ওপর অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার অধিকার বা আরটিই আইন অনুযায়ী স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী শিক্ষক অনুপাত কত হওয়া উচিত? 35:1 হওয়া উচিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন 71, গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ? তো কোথায়? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের। লীলাবতী লিখেছেন, লীলাবতী কে লিখেছেন? অপশন সি, ভাস্করাচার্য লিখেছেন লীলাবতী। 73 নম্বর কোয়েশ্চেন দেখব, সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? সূর্য নিউক্লিয়ার ফিউশন থেকে তার শক্তি অর্জন করে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাথলিটস ফুট রোগটি যার দ্বারা সৃষ্টি? অ্যাথলিক ফুটস রোগটি ছত্রাক দ্বারা সৃষ্টি। ওকে, বাতাসে শব্দের বেগ কত? স্বাভাবিক অবস্থায় বাতাসের শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন দেখব 76, রকেটের কাজ যে নীতির ওপর নির্ভর করে সেটা হচ্ছে নিউটনের সূত্রের ওপর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম? কোনটিতে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিলিকনে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? হীরক। নেক্সট কোয়েশ্চেন, লন্ডন স্টক মার্কেট সূচক হিসাবে উল্লেখ করা হয় কোনটা? ফুটসি, FTSE। ওকে, ফুটসি। নেক্সট কোয়েশ্চেন চলে যাব একদম তোমার ম্যাথের কোয়েশ্চেন আছে, ম্যাথের কোয়েশ্চেন সবই ম্যাথ। এখানে একটা দেখে নিতে পারি, 88-এর একটু রিজনিং টাইপেরই আছে, যদিও আমি বলে দিই। এটা হচ্ছে কফি ক্যাফিন, তাহলে টোবাকো কি? টোবাকো হচ্ছে টেনিন। ঠিক আছে, এই ধরনের রিজনিংয়ের কোয়েশ্চেনও তোমাদের ফেস করতে হবে। ঠিক আছে, চলো বাকি সব রিজনিং ম্যাথ। নেক্সট কোয়েশ্চেন আবার আসছি 94, না রিজনিং 95 আসবো। 95 হচ্ছে তোমার, নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটি কি? সেটি হলো রেডন, যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা কার্ল লুইস 1984 সালের অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক জিতেছিলেন? কটা জিতেছিলেন? 4টি স্বর্ণপদক জিতেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয়? রিজার্ভ ব্যাংকের কাজ নয় হচ্ছে সাধারণ মানুষের আমানত গ্রহণকারী। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম কি? কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। নেক্সট কোয়েশ্চেন, কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবনাম পিয়া দিয়ে নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মাস্কি। ওকে, চলো লাস্ট কোয়েশ্চেন 2019 সালের, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ডেল্টা কোনো কণা নয়, বাকি সবগুলোই কণা। তো চলো আলোচনা করলাম 2019-এর প্রিলিমসের এসআইয়ের সমস্ত কোশ্চেনগুলো, জিকের সমস্ত কোশ্চেনগুলো। চলো আমরা 2021, 2019 পড়লাম। লাস্ট অফ অল 2018-এর প্রিলিমসে কী ধরনের কোশ্চেন এসেছিলো জেনারেল স্টাডির, সেগুলোর উপরে সমাধান এনেছি তোমাদের সামনে। প্রশ্ন এবং উত্তর দুটোই সলভ করা আছে। তো চলো তাহলে এই 3টে বছরের আমরা বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে আগামী প্রিপারেশান দেখে নেব যে সামনে কী কী আসতে চলেছে, সেটার উপরে বেশ করে পড়াশোনা শুরু করে দাও। যেটুকু সময় আছে সমস্ত কিছু রিভিশনের মাধ্যমে কমপ্লিট করো এবং খুব ভালো করে পরীক্ষা দাও। চলো দেখে নাও পুরো সেশনটা, পুরো ক্লাসটা।
প্রথম প্রশ্ন দেখি, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলিযোগাযোগের জন্য কোন ধরনের মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়, মানে ফিয়ার অফ হাইটসকে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া বলা হয়। কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া। এই ফোবিয়া ধরে অনেক ধরনের কোশ্চেন আসে। তো চলো 5 নম্বর কোশ্চেন দেখব। সাইখম মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? তিনি হচ্ছে অপশন সি ভার উত্তোলন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, নেক্সট মিশিয়ে কোশ্চেন আছে, তো আমাদেরকে জিকে কোশ্চেনগুলো খুঁজে নিয়ে বলতে হবে। তো চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8। নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত কিসের সাথে? গ্রামের উন্নয়নের সাথে জড়িত নাবার্ড প্রতিষ্ঠানটি। ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? কোন টাকা? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1 টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়। চলো, আর বাকি সবগুলো আরবিআই দ্বারা মুদ্রিত হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারে কতদিন? রাইট অ্যান্সার 6 মাস। ওকে, নেক্সট কোশ্চেন 11। কোশ্চেন নাম্বার 11 বলেছে KCPMF বা CAPF ইন্দো চীন সীমান্ত পাহারা দেয়। কে দেয়? আইটিবিপির ফুল ফর্ম কি? ইন্দো তিব্বত বর্ডার ফোর্স। ওকে, নেক্সট কোশ্চেন যেটা চলে যাব একদম 13 নম্বর কোশ্চেনে যাব। নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? তো কোন সংশোধনী? 42তম সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন পাবো আবার 17। ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদেল যে রাষ্ট্রের নাগরিক তা হলো স্পেন রাষ্ট্রের নাগরিক তিনি হলেন। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া ভরুনা 2018-তে অংশগ্রহণ করেছিল? এগুলো তখনকার সময়ের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো রাইট অ্যান্সার ভারত ও ফ্রান্স। ওকে, চলো নেক্সট কোশ্চেন আবার যেটা দেখবো 22 কি বলেছে? গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো গোলাকার উত্তল দর্পণ, কনভেক্স মিরর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 23-এরটা একটা ম্যাচ দিয়েছে, নদী আর তার সঙ্গে কোন জেলা? কংসাবতী পশ্চিম মেদিনীপুর, তিস্তা জলপাইগুড়ি, গঙ্গা মুর্শিদাবাদ, তোরসা কুচবিহার। তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 24। নিচের কোন ব্যক্তিত্ব গ্লোবাল ওমেন্স লিডার অ্যাওয়ার্ড 2018 পুরস্কার জিতেছে? এটা তখনকার সময়ের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তখন জিতেছে শেখ হাসিনা। ওকে, নেক্সট কোশ্চেন 25। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম? লিটল বয়। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন একটা রিজনিংয়ের কোশ্চেন আছে। চলো 27 নম্বর কোশ্চেনে যাব। জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় হলো প্যালিওনোটোলজি হচ্ছে জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয়। চলো নেক্সট আবার কোশ্চেন নাম্বার 30-এ যাব। কোশ্চেন নাম্বার 30 বলেছে কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? রাইট অ্যান্সার রাজা বীরবল ছিলেন দিন ই ইলাহির সদস্য। নেক্সট কোশ্চেন, সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? তো রাইট অ্যান্সার ইউরেনাস, আবার শুক্রও হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ওকে, একটা রিজনিংয়ের কোশ্চেন আছে, আমি বাদ দিলাম। নেক্সট 34-এ যাব। 34 হচ্ছে কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস হচ্ছে তোমার 21শে জুন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে 37। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? কোন অনুচ্ছেদ অনুযায়ী এটা করা যায়? অনুচ্ছেদ 368 দ্বারা করা যায়। ওকে, নেক্সট কোশ্চেন একদম তোমার চলে যাব 41-এ কি বলেছে? ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের ব্যক্তিবর্গের মধ্যে কি ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশন তখনকার? ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে এখনকারটা জানাও। ঠিক আছে, এখনকারটা ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন, হেনরি লুই ভিভিয়ান টিরোজিও যুক্ত ছিলেন কিসের সাথে? ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। ওকে, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? কোন খেলার সাথে? মোটর রেসিংয়ের সাথে যুক্ত ফর্মুলা 1। ওকে, নেক্সট কোশ্চেন যাব 46। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন কে? সাহায্য করেছিল? প্রফুল্ল চাকি।
ওকে, পুলিৎজার পুরস্কার 2018 কে পেয়েছিল? পুলিৎজার পুরস্কার 2018 পেয়েছিল দ্য নিউ ইয়র্ক টাইমস হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন আবার চলে যাব একদম 52তে কি বলেছে? 52তে বলেছে অতি নিম্ন তাপমাত্রায় গঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত সেটি কি? সেটি হচ্ছে ক্রায়োজেনিক্স। ওকে, ক্রায়োজেনিক্স। রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর। ওকে, নেক্সট কোয়েশ্চেন আবার ফেস করব 56। কোন দেশটি, মানে নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয়? ব্রিক্সের সদস্য নয় কানাডা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? কে ছিল? রাইট অ্যান্সার হবে সুশ্রুত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার ফ্যাদোমিটার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি? কতটি? 22টি হাড় দিয়ে তৈরি। ওকে, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর, সেটি কোথায়? সেটি কোন নদী? রাইট অ্যান্সার নর্মদা নদী। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন তোমার একবারে ফেস করব 65 কি বলেছে? 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018তে সেরা অভিনেতা কে হয়েছিল? তখন সেরা অভিনেতা হয়েছিল ঋদ্ধি সেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন 67। নিচের ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়ে থাকে? চিনির বাটি বলা হয়ে থাকে উত্তরপ্রদেশ রাজ্যকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাব 69 কি বলেছে? 69 বলেছে নিচের ধ্রুপদী নৃত্যগুলির সাথে সম্পর্ক স্থাপন করুন। সাত্রিয়া আসাম, মোহিনীঅট্টম কেরালা, ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে অপশন এ ইজ দ্য। চলো নেক্সট কোয়েশ্চেন যাব 70 কি বলেছে? মধ্যপ্রদেশের অমরকণ্টকে কোন নদীর উৎপত্তি হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি নর্মদা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখবো 71। ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করেছে? তো রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে কর্ণাটক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? নিম্নের কোনটির জন্য আর কি? তো রাইট অ্যান্সার হবে রাওলাট অ্যাক্টের জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। ভাবা কবচ কি? ভাবা কবচ হচ্ছে এক ধরনের জ্যাকেটের নাম। ওকে, কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত কোথায় হয়েছিল? তো সেই সময় হয়েছিল ফ্রান্সে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 75। ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা কি? কর্কট ক্রান্তি রেখা। ওকে, নেক্সট ম্যাথ। তারপরে একটা কোয়েশ্চেন আছে, নিচের কোনটি সমগোত্রীয় নয়? লঙ্কা, রসুন, আদা, আলু। তো রাইট অ্যান্সার হয়ে যাবে লঙ্কা। ঠিক আছে, ওটা একটা রিজনিংয়ের কোয়েশ্চেন ছিল। তো নেক্সট কোয়েশ্চেন আবার চলে আসবো, নিচের কোন কোম্পানি ভারতে প্রথম $100 বিলিয়ন আইটি কোম্পানি হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 79। তো রাইট অ্যান্সার হয়ে যাবে টিসিএস। ওকে, টাটা কনসালটেন্সি সার্ভিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন 81। পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? পোলিও টিকা আবিষ্কার করেছিলেন জোনাস সল্ক। দামোদর নদ এর উৎপত্তি হয়েছে কোথা থেকে? ছোট নাগপুর মালভূমি থেকে, এটা আমরা সবাই জানি। চলো নেক্সট কোয়েশ্চেন, জালিকাট্টু খেলাটি জনপ্রিয়? জালিকাট্টু খেলাটি জনপ্রিয় হচ্ছে তামিলনাড়ুতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে যাব একদম 89। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া কার লেখা? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া কার লেখা? রাইট অ্যান্সার অমর্ত্য সেনের লেখা। ওকে, নেক্সট কোয়েশ্চেন আছে তোমাদের একদম জিকে কোয়েশ্চেন আছে 93। বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে কোথা থেকে কোথা? কলকাতা থেকে খুলনা, মানে বাংলাদেশ। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাব তোমার একদম নেক্সট কোয়েশ্চেন আছে 97। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতা কে? এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। ওকে, নেক্সট কোয়েশ্চেন আছে জিকে দেখি। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন 100 নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেনটি হলো UIDAI এর ফুল ফর্ম কি? এটা একটা আধার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো চলো মোটামুটি 150 কোয়েশ্চেন তোমাদের সামনে আলোচনা করলাম, তুলে ধরলাম লাস্ট মোমেন্টে পরীক্ষার। তো 12 তারিখে এসআই পরীক্ষা আছে WBP। যারা প্রস্তুতি নিয়েছো তাদের জন্য বেস্ট অফ লাক। যারা প্রস্তুতি নিতে পারোনি তারা শেষ মিনিটের প্রস্তুতির জন্য এটা দেখে নিতে পারো ভিডিওটি, এবং আরও অনেক কিছু টপিক আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো আমাদের চ্যানেলে, যেটা তোমাদের কাজে লাগবে। স্ট্যাটিকের অনেক পার্ট আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তো লাগবেই কাজে। তো সব ধরনের ভিডিওই পোস্ট করা আছে, চাইলে তোমরা চ্যানেলে
প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এবং সামনে এক্সাম 12 তারিখে, তো ভালো করে এক্সাম দাও। বেস্ট অফ লাক।